প্রকাশিত হয়ে গেছে এইচএসসি অ্যাডমিশন রেজাল্ট। এবছর যারা কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে কলেজ চয়েস দিয়েছিলেন, তারা এখন মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। কিভাবে দেখবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো। সেই সাথে আপনাদেরকে জানাবো কলেজে ভর্তি হওয়ার রেজাল্ট দেখার পর আপনি যদি কোনো কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনাকে কি করতে হবে, কিভাবে ভর্তি কনফার্ম করতে হবে, কলেজে গিয়ে কবে কাগজপত্র সাবমিট করতে হবে এবং কবে থেকে ক্লাস শুরু, এই সকল বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা এবছর কলেজে অ্যাডমিশন নেবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো ভর্তি রেজাল্ট দেখার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে ইউআরএল বারে আপনি টাইপ করবেন xiclassadmission.gov.bd। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্কটিতে প্রবেশ করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এইখানে দেখতে পাচ্ছেন ফলাফল নামের একটা অপশন চলে আসছে। এবার আপনি এখান থেকে এই ফলাফল লেখাতে ক্লিক করবেন। ফলাফলে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিয়ে যাবে। ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকম। এবার এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রোল নাম্বার, এখানে রয়েছে বোর্ড, এখানে রয়েছে পাসিং ইয়ার এবং এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফিকেশন কোড রয়েছে। এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো এইখানে আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমি ইনফরমেশনগুলো দিয়েছি সঠিকভাবে। এবার এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করলাম। ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম ইসরাত জাহান এবং এইখানে দেখতে পাচ্ছেন কলেজের নাম। এখানে দেখতে পাচ্ছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, পাশে দেখতে পাচ্ছেন কলেজ কোড, শিফট, ভার্সন, গ্রুপ এবং এখানে দেখতে পাচ্ছেন কোটা। ফ্রিডম ফাইটার কোটাতে তার চান্স হয়েছে সৈয়দ নজরুল ইসলাম কলেজে। সৈয়দ নজরুল ইসলাম কলেজ সে প্রথম চয়েস দিয়েছিল, প্রথম চয়েসের ভিতরেই তার ভর্তি মনোনীত হয়েছে। এবার তাকে কি কাজ করতে হবে? আপনাদের যদি এরকমভাবে কলেজ মনোনীত হয় এবং আপনি যেই কলেজে চয়েস দিয়েছিলেন সেই কলেজটি যদি এখানে আসে, তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ভর্তি নির্বাচন করবেন। এইটা হচ্ছে প্রথম পর্যায়ে ভর্তির রেজাল্ট। এই রেজাল্টের ভিতরে যারা মনোনীত হয়েছেন তারা 7/9/2023 তারিখ হতে 10/9/2023 তারিখ রাত 12টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাবদ রেজিস্ট্রেশন ফি 335 টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে। প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন করার পর আপনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হবেন 26/9/2023 থেকে 5/10/2023 তারিখ পর্যন্ত। তার মানে আগামী 7 তারিখ থেকে 10 তারিখ রাত 12টার ভিতরে আপনাকে 335 টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি কিভাবে নিশ্চয়ন করবেন মোবাইল ফোনের মাধ্যমে সেই বিষয়ে একটা ভিডিও আমি প্রকাশ করব 7 তারিখে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে আপনি সঠিকভাবে কিভাবে ভর্তি নিশ্চয়ন করবেন সেটা জানতে পারবেন। আপনি যদি ভর্তি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবারও আপনাকে ভর্তি ফিস দিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে কলেজ চয়েস দিতে হবে। আরেকটা বিষয়, এখানে যারা ভর্তি নিশ্চয়ন করবেন তারা কিন্তু ওই কলেজটিতেই ভর্তি হতে হবে এবং সেই কলেজটি কিন্তু সেই কলেজে কিন্তু আপনার জন্য সিট রাখা হবে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে নিজের রেজাল্ট দেখতে পারবেন এবং পরবর্তী কার্যক্রমগুলো করতে পারবেন। আপনাদের ভিতরে যারা নির্ধারিত কলেজে চান্স পেয়েছেন সকলের জন্য শুভকামনা রইল। সেই সাথে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন অথবা যারা মাইগ্রেশন করবেন তাদের জন্য রইল শুভকামনা। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আপনার অন্য আরেকজন বন্ধু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।